তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ মায়ামিনা দুটি চোখে অশ্রু ঝরে পড়ে আরে বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে হায় আব্বা যে তার নেই মাথা কে বুলাবে আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ সবার সেরা নবী মোদের এলেন সবার পরে আসিতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই জানেন ঠান্ডা মাথায় বুঝুন গভীর ভাবে উপলব্ধি করুন এই দুনিয়ার জমিনে আমরা যাদের হক গুলো নষ্ট করব হাসরের ময়দানে মহান আল্লাহ আমাদের থেকে সবকিছু বুঝে নিয়ে তাদের হক গুলো বুঝে দেবেন সুতরাং এই দুনিয়ার জমিনে সামান্য 2 দিনের এই দুনিয়া মাত্র কিছু সম্পদের জন্য কিছু টাকার জন্য অপরের সম্পদ নষ্ট করেছেন অপরের হক গুলো নষ্ট করছেন আর হাসরের ময়দানে গিয়ে আমাদের জীবনের নেকি গুলো দিয়ে তাদের হক গুলো পূরণ করতে হবে এজন্য সচেতন হন সজাগ হন দুনিয়ার জমিনে যদি আমাদের দ্বারা এই ভুল হয়ে থাকে হক প্রধানত 2 প্রকার একটা হক হলো আল্লাহর হক অপর হকটা হলো বান্দার হক রবের হক আল্লাহর হক যদি কোনো কারণবশত আমরা নষ্ট করে ফেলি আর নষ্ট করার পর যদি মহান আল্লাহর দরবারে আমরা তওবা করি তাওবাতুন নসুহা খাঁটি তওবা কোরআনের ভাষায় মহান আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা এই খাঁটি তওবা যদি আমরা করতে পারি আমার আল্লাহর ওয়াদা আমাদের জীবনে আমরা যে পরিমাণ অন্যায় করেছিলাম ভুল করেছিলাম ত্রুটি করেছিলাম আমার আল্লাহ চাইলে আমাদের জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ তাওবাতুন নসুহা করার পরে যদি আমরা ঈমান আনতে পারি খাঁটি তওবা করার পরে যদি ঈমান আনতে পারি সৎ কর্ম করতে পারি আমার আল্লাহর ওয়াদা বান্দারে জিন্দেগিতে যে পরিমাণ তুমি অন্যায় করেছো ভুল ত্রুটি করেছো জিন্দেগিতে যে পরিমাণ তুমি পাপ করেছো ওগুলো যেমন ক্ষমা করে দেব আর
করার পাশাপাশি বিগত জীবনের যে পরিমাণ ভুল ত্রুটি অন্যায় ছিল ওই পাপের সমপরিমাণ নেকি আমার আল্লাহ আমাদের দান করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বুদ্ধিমানের কাজ হলো ভুল করার পরে, অন্যায় করার পরে অন্যায় স্বীকার করা, এটা বুদ্ধিমানের কাজ। অন্যায় স্বীকার করলে কখনো ইজ্জত কমে না, অন্যায় স্বীকার করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। ও বন্ধুরে আমার, গতদিন আমি আপনাদের এই পাশে বলছিলাম, আজ আবার 2 মিনিটের জন্য বলছি, মহান রব্বুল আলামিনের দরবারে হযরত নবী আদম আলাইহিস সালামের একটা মিস্টেক, যদিও নবীদের কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই, মহান আল্লাহ ক্ষমা করুন। কিন্তু আমরা তো সবাই জানি যে দুনিয়ার জমিনে আমরা সবাই কম বেশি জেনে বসে রয়েছি যে হযরত নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে গন্ধমের ফল ভক্ষণ করার কারণে এই দুনিয়ার জমিনে তাকে পাঠানো হয়েছিল। হযরত নবী আদমের যেমন একটা মিস্টেক, ঠিক ইবলিস শয়তান আজাজিলেরও রয়েছে একটা মিস্টেক, একটা অন্যায়। এই আজাজিলের জিন্দেগিতে বহু ইবাদত বন্দেগী রয়েছে, প্রচুর সিজদা দিয়েছে, ছিল জিনের বাচ্চা, ইবাদত বন্দেগী করে করে সিজদা দিয়ে দিয়ে সিজদা দিয়ে দিয়ে হয়েছিল মুআল্লিমুল মালাই। কিন্তু যেদিন মহান আল্লাহ হযরত নবী আদম আলাইহিস সালামকে তাজিমে সিজদা দেওয়ার কথা বললেন, সবাই সিজদা দিল, ব্যতিক্রম ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলিস সিজদা না দেওয়ার কারণ কি? ও যদি অন্যায় স্বীকার করত কান ধরত, ও যদি তওবা করত বেঁচে যেত, কিন্তু তওবা না করে করা শুরু করেছে অহংকার। প্রথম অহংকার, আল্লাহ আমি হলাম উপরের বস্তু দ্বারা নির্মিত তৈরি, আর আদম আলাইহিস সালাম হলেন নিচের বস্তু মাটির দ্বারা তৈরি। হযরত আদম হলেন মাটি দ্বারা তৈরি, আর ইবলিস হলো আগুনের দ্বারা তৈরি। এখন আগুন প্রজ্বলিত হলে মাটির উপরিভাগে থাকে আগুন, আমি উপরের বস্তু নিচের বস্তুর সিজদা করব, তাজিম করব, এটা হতে পারে না। অহংকার ঢুকে গেল তার মনের ভিতরে। 2 নাম্বার, মনের ভিতরে ঢুকে গেল তার বিরাট পরিমাণে হিংসা। সেই হিংসাটা হলো, এতদিন তো আমি ছিলাম মুআল্লিমুল মালাই, মহান আল্লাহ আমায় কিছু বলতেন, আমি ফারিস্তাদের মাঝে বলতাম, তারা কথাবার্তা আমার মান্যতা দিয়ে চলতো। আজ মহান আল্লাহ হযরত নবী আদমকে সিজদা করার কথা বলেছেন, মাটির তৈরি আদমের সিজদার কথা বলেছেন, আমি সিজদা দিলাম না, কিন্তু আমি নেতা হবার পরে কেউ আমার অনুসরণ করলো না। সব আল্লাহ পাকের আদেশ মাথা পেতে মেনে নিয়ে সবাই সিজদা দাঁড়ালো, শুধু আমার কথা কেউ মানলো না। আমার কর্তৃত্ব খর্ব হচ্ছে, আমার নেতৃত্ব খর্ব হচ্ছে, আর ইজ্জত সম্মান বেশি প্রাপ্ত হচ্ছে হযরত নবী আদম। এই যে মনের ভিতরে ঢুকলো হিংসা, হিংসার অহংকারের কারণে আজাজিলের ইবলিসের জীবনের সব ইবাদত গুলো বরবাদ হয়ে গেল। অন্যদিকে হযরত নবী আদম আলাইহিস সালাম, তারও ছিল সামান্য ছোট একটা মিস্টেক, যদিও নবীদের কোনো ভুল নেই, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো দর্শন। আর নবীদের কোনো ভুল নেই, আল্লাহ পাক ক্ষমা করুন, শুধু বোঝানোর জন্য বলছি। যেহেতু আমরা জানি নবী আদমকে জান্নাতের ভিতরে গন্ধমের ফল ভক্ষণ করার কারণে দুনিয়ার জমিনে তার আগমন। ও বাবাজি ভাই জানেন, হযরত নবী আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো এক জায়গায়, আর তারই অর্ধাঙ্গিনী আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো অপর জায়গাতে। দুজনকে নামিয়ে দেওয়া হলো 2 ধারে। হযরত নবী আদম আলাইহিস সালাম প্রচন্ড ক্রন্দন করছিলেন, প্রচন্ড কান্নাকাটি করছিলেন। এই ইতিহাস আপনাদের জানা, মুখস্থ বলবো না, শুধু একটা পয়েন্ট বলছি, মাথায় রাখুন। হযরত নবী আদম আলাইহিস সালাম দীর্ঘ সময়
সময় ধরে ক্রন্দন করলেন, 3 থেকে 350 বছর ধরে ক্রন্দন করলেন। যেদিন নবী আদম আলাইহিস সালাম রবের দরবারে দোয়া করছিলেন, আর আদম নবীর যে প্রার্থনাটা আমার আল্লাহ দরবারে মঞ্জুর হয়েছিল, সেদিনের প্রার্থনাটা এত হৃদয় বিদারক ছিল, আমার আল্লাহর এত পছন্দনীয়, মহান আল্লাহ নকল করে কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন, যাতে আমরা নবীদের এই দোয়াগুলো থেকে শিক্ষা নিয়ে রবের দরবারে যখন আমরা প্রার্থনা করব, মোনাজাত করব, কাজে লাগাতে পারি। শুধু হযরত নবী আদম আলাইহিস সালাম নয়, অসংখ্য নবীদের দোয়া মহান আল্লাহ নকল করে কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন। যেমন হযরত নবী মুসা আলাইহিস সালাম বিদেশ বিভূতিতে গিয়েছেন, সেখানে তার একটা চাকরির দরকার, নবী মুসা আলাইহিস সালামের একটা বাসস্থানের দরকার, তিনি বিবাহ করবেন, তেমন কোনো মেয়ে খুঁজেও পাওয়া যাচ্ছিল না, বিবাহ করবেন, একটা পাত্রীরও প্রয়োজন। হযরত নবী মুসা আলাইহিস সালামের খাদ্যের সংস্থানেরও দরকার। হযরত নবী মুসা আলাইহিস সালাম একটা গাছ তলাতে বৃক্ষের নিচে বসে রয়েছেন, হঠাৎ তিনি খেয়াল করলেন দুজন মহিলা পানি নিতে আগমন করেছেন, অদূরে দাঁড়িয়ে রয়েছে, কূপ থেকে দূরে, কূপের কাছে প্রচন্ড ভিড়। নবী মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন আর তাদের কাছ থেকে পানির পাত্রটা নিলেন, কূপ থেকে একটু পানি উত্তোলন করে দিলেন, মহিলাগুলোর ওখান থেকে সরিয়ে দিলেন, পানি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিলেন। একটা ভালো কাজ করলেন, দুজন দুর্বল নারীর একটা ভালো কাজ করে দিলেন, পানি উত্তোলন করে দিলেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম এবারে গাছ তলাতে বসে রবের দরবারে প্রার্থনা করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও বাবাজি ভাই জানেন, আমরা তো মুনাজাত করি, প্রার্থনা করি, একবার চেয়েছি আমার আল্লাহ যদি না দেন আমাদের মন ভেঙে যায়, দ্বিতীয়বার আর চাইতে মন চায় না, আমাদের মনটা এত নষ্ট হয়ে যায় আর রবের দরবারে চাইতে ইচ্ছা হয় না। আমি আপনাদেরকে ছোট্ট কথা একটা কথা বলি, মাথায় রাখুন, রবের দরবারে প্রার্থনা করবেন, চাইতেই থাকুন, চাইতেই থাকুন, দিলেও চান না দিলেও চান, যেদিন দেওয়া শুরু করবে সেদিন আর নেওয়ার জায়গা খুঁজে পাবেন না। ও বাবাজি ভাই জানেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম একবার নয়, দুবার নয়, বারবার তিনি পড়েছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মহান আল্লাহ নবী মুসার এই দোয়ার ওসিলায় তার একটা বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, খাদ্যের সংস্থানের ব্যবস্থা করে দিলেন, চাকরির ব্যবস্থা করে দিলেন। হযরত নবী মুসা আলাইহিস সালামের বিবাহেরও ব্যবস্থা করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী মুসার এই কবুল হওয়া দোয়া আমার আল্লাহর এত পছন্দনীয়, আমার আল্লাহ নকল করে কোরআন শরীফে দিয়েছেন, দুনিয়ার মানুষ যাতে শিক্ষা নিতে পারে, এই দোয়াগুলো কাজে লাগাতে পারে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে রোগ ভোগের যন্ত্রণা ভোগ করছেন, প্রচন্ড কষ্টের ভিতরে রয়েছেন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া মহান আল্লাহ কবুল করে নিয়ে হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ নকল করে কোরআন শরীফে তুলে দিয়েছেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম কঠিন মুসিবতের ভিতরে পতিত হয়ে তিনি দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত নবী ইউনূস আলাইহিস সালামের কবুল হওয়া দোয়া মহান আল্লাহ নকল করে আমাদের জানানোর জন্য তুলে দিয়েছেন। এইভাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তারও কয়েকটা কবুল হওয়া দোয়া মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে
ভিতরে নকল করে তুলে দিয়েছেন। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছিল, আগুনে ফেরেশতারা এসে শেষ সময়ে যখন তাকে জিজ্ঞাসা করছিলেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, ও বাবাজি ভাইজানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নামের শেষে যোগ করা হয় খলিল, আর আমাদের নবীর নামের শেষে যোগ করা হয় হাবিব। হাবিব মানেও হলো বন্ধু, খলিল মানেও হলো বন্ধু। তবে দুইজন নবীর নামে দুটো শব্দ ব্যবহার করার কারণ ভিন্ন ভিন্ন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে খলিল যোগ করার কারণ হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের থেকে মহান আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন, এজন্য তাকে খলিল বলা হয়। আর আমাদের নবীকে হাবিব বলা হয়, তার কারণ হলো মহান আল্লাহ আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করেছেন, এজন্য আমাদের নবীকে হাবিব বলা হয়। ও বন্ধুরে আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, শুধু 1 মিনিটের জন্য মাথায় রাখুন। ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, কি সুবিধা, কি প্রয়োজনে আপনার লাগতে পারি, কি উপকার আমরা আপনার করতে পারি? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের অগ্নিকুণ্ডে পড়বে, এরকম মুহূর্তেও কি ইমানি জজবা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে মহান আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে, যে মহান আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার করতে গিয়ে আজ আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছি, আমার জন্য আমার ওই আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া মহান আল্লাহর এত পছন্দনীয়, মহান আল্লাহ নকল করে কোরআন শরীফে দিয়েছেন। এই দোয়া প্রথম যিনি পড়েছিলেন তিনি হলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই দোয়া দ্বিতীয়বার যিনি পড়েছিলেন তিনি হলেন আমাদের নেতা, আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধে জয়লাভ করার পরে রাসূল আর রাসূলের সাহাবারা যখন খানিকটা তৃপ্তি নিয়ে একটু হাসি খুশি মন, রাসূলের কয়েকজন সাহাবা এসে বললেন, হুজুর, মক্কার অমুকের নেতৃত্বে আর একটা বিরাট কাফেলা আসতেছে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মুখটা উত্তোলন করে পড়তে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ও বাবাজি ভাইজানেরা, আমার বক্তৃতা কানে নয়, ফিরে চলুন। যেটা বোঝাতে চাচ্ছিলাম, নবীদের অনেক দোয়া মহান আল্লাহ নকল করে কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন। ওটা মহান আল্লাহর বড় পছন্দনীয়, যাতে আমরা কাজে লাগাতে পারি, তাই দিয়েছে, লোক দেখানোর জন্য না। হযরত নবী আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর ধরে কাঁদছিলেন। যেদিন নবী আদম আলাইহিস সালাম ক্রন্দন করছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাযিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাযিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। হযরত নবী আদম আলাইহিস সালামের এই দোয়া মহান আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, ইবলিসেরও একটা ভুল, আদম আলাইহিস সালামের একটা মিস্টেক, কিন্তু ইবলিস অন্যায় স্বীকার না করার কারণে সে হলো বিতাড়িত মরদুদ। আর আদম আলাইহিস সালামের ওই একটা মিস্টেক হবার পরেও তিনি ক্ষমা
ক্ষমা প্রার্থনা করার কারণে মহান আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভুল করে অন্যায় স্বীকার করলে কখনো ইজ্জত কমে না, আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেন। হযরত নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা যখন মঞ্জুর হয়েছিল, কবুল হয়েছিল, সময়টা ছিল সুবহে সাদিকের আগ মুহূর্তে, তাহাজ্জুদের নামাজের তাহাজ্জুদের নামাজের সময়, যে সময় সম্পর্কে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজের যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে হাজির হন, অর্থাৎ প্রথম আসমানে এসে তিনি হাজির হন, আর আমাদের ডেকে ডেকে বলেন, বান্দা কার কি লাগবে বলতে থাকো, কার কি লাগবে চাইতে থাকো, আমি আল্লাহ পাক তোমার চাহিদা পূরণ করে দেব। মহান আল্লাহ ডাক দিতে থাকেন, আছো কি, পাপ করেছো, আমার দরবারে ক্ষমা প্রার্থনা করবে, এসো আমার দরবারে প্রার্থনা করো, আমি আল্লাহ পাক তোমার প্রার্থনা কবুল করে নেব, তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। বান্দা তোমার রিজিকের বড় অভাব, আমার দরবারে কামনা করো, ব্যবসা করছো, ব্যবসায় ভাটাও, আমার দরবারে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার ব্যবসার ভাটা দূর করে দিয়ে ব্যবসায় আমি জোয়ার এনে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ওই তাহাজ্জুদের নামাজের সময় মহান আল্লাহ দেওয়ার জন্য বসে, তখন আমাদের নেওয়ার সময় থাকে না, আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি। এজন্য কিছু কিছু মানুষ দেখবেন বলে, হুজুর রাত 2:30-3টার সময় ঘুম ভেঙে গিয়েছে। আমি বলি, বাবু তারপরে কি করেছেন? বলে, উঠেছি, ইস্তেনজা সেরেছি, ওযু করেছি, এরপরে আস্তে করে গিয়ে আবার শুয়ে পড়েছি। আমি বলি, বন্ধু কি চাচা কি ভাই, এই যে গভীর রাতে 2:30-3টার সময় আপনার ঘুম ভেঙে যাওয়ার পর আবার ইস্তেনজা সেরে পেশাব করে ঘরে গিয়ে যখন আরামের বিছানায় আরাম করতে গিয়েছিলেন, কি আপনার আর ঘুম এসেছিল? বলে, ঘুম আসেনি, তবে ফজরের আযান হেঁকেছে যখন মুয়াজ্জিন, তখন মনে হচ্ছিল তো এক্ষুনি তো জামাত হবে না, এখনো 40 মিনিট বাকি, 10-15 মিনিট মতো ঘুমিয়ে নেই, তারপরে না হয় উঠবানি। এর আগে পর্যন্ত জেগে রয়েছে, তখন এমন ঘুম এসেছে, ওই ঘুমে ফজরের ওয়াক্তাও ঘটনা ঘটনা। রাত 2:30-3টায় যদি ঘুম ভাঙে, আমি আপনাদেরকে বলবো বন্ধু বিশ্রাম করবেন, কিন্তু এই গভীর রাতে যদি ঘুম ভেঙে যায়, উঠেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছেন, ইস্তেনজা করে নেন, ওযু করে নেন, এবারে মহান রবের সন্তুষ্টির জন্য আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আরো যত রাকাত পারেন তাহাজ্জুদের নামাজ আদায় করুন, রবের দরবারে প্রার্থনা করুন, আপনার জীবনের যে চাহিদা রয়েছে, ইহকাল পরকালের জিন্দেগিতে আমাদের যেগুলো প্রয়োজন, রবের দরবারে চাইতে থাকুন। আমি গভীর ঘুমে আচ্ছন্ন, মহান আল্লাহ আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, হাসিবুর ঠেলেও আর ঘুমালে হবে না, আমি দেওয়ার জন্য বসে রয়েছি, তোর তো নেওয়ার সময় নেই, গভীর ঘুমে আচ্ছন্ন, ঠেলে ওঠ, আমি কিছু দেবো, আমার কাছে চা। আমি উঠলাম, বাইরে গেলাম, পেশাব ফিরে এসে আবার শুয়ে পড়লাম, রবের দরবারে তো চাইলাম না। আমার রব বলেন, বান্দা যাকে ডেকে দিয়েছি, ঘুমটা ভাঙিয়ে দিয়েছি কিছু চাওয়ার জন্য, কিছু না চেয়ে আবার যখন আরামের বিছানাটা গ্রহণ করেছ, চোখের ঘুম কিছুক্ষণের জন্য শেষ হয়ে যাবে। যদি বান্দা ভুল বুঝতে পেরে বান্দা ঠেলে ওঠে, কিন্তু আমার চোখে ঘুম নেই, বারবার পাশ ফিরতে চেষ্টা করতেছি ঘুমানোর, একবার রবের দরবারে প্রার্থনা করার অবকাশ আমার হলো না, সময় হলো না। অথচ আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমার ডাকের সাড়া দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, হযরত নবী আদম আলাইহিস সালামের এই যে দোয়া প্রার্থনা কবুল হয়েছিল, সময়টা
ছিল তাহাজ্জুদের নামাজের সময়, ওই ফজরের রক্তের আগে আগে। ও বন্ধুরে আমার, খুব মর্যাদাপূর্ণ সময়। তাহাজ্জুদের নামাজ যারা পড়ার নিয়ত করেন কিন্তু রাতের বেলা ঘুম ভাঙে না, আমি তাদের বলবো বন্ধু মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বেন। সুন্নতের নিয়ত করলেও হবে, নফলের নিয়ত করলেও হবে। যদি গভীর রাতে ঘুম না ভাঙে, ওই ফজরের নামাজের যে আজানের রক্তটা রয়েছে, ওর আধা ঘন্টা 40 মিনিট আগে ঠেলে উঠবেন। মোবাইলে, এখন তো মোবাইলের পিরিয়ড অ্যালার্ম দিয়ে রাখলে যখন তখন ঘুম ভেঙে যায়, ওই সময় উঠবেন। একেবারে ওই ওযুতেই ফজরের নামাজ পড়ে নেবেন। মর্যাদাও বেশি, ইজ্জতও বেশি। ওই সময় উঠে তাহাজ্জুদের নামাজ মাঝে মধ্যে একটু পড়বেন। সারা জীবন তো ফাঁকিতে কেটে গেল, আসুন আমলি জিন্দেগি গঠন করি। আমার রব আমাদের ভয় করার কথা বলেছেন, আর আমরা আল্লাহকে কতটুকু ভয় করি আমি সেটা বোঝাতে গিয়ে পর্যন্ত চলে এসেছি। ও বন্ধু, হযরত নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা যখন কবুল হয়ে গেল, হযরত মহান আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি এসে যখন সংবাদ জানালেন, ও আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম, মহান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। হযরত নবী আদম আলাইহিস সালাম এই দোয়া কবুলের সংবাদ শুনে এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। আর এই যে নবী আদম আলাইহিস সালাম যে নামাজ আদায় করেছিলেন, এই নামাজটাই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ঘোড়ায় ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম, মহান আল্লাহ আমাদের ইমানদার বলে সম্বোধন করেছেন। পরপর মহান আল্লাহ আমাদের ভয় করার কথা বলেছেন। ভয়টা কেমন করতে হবে? মহান আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, যথার্থ ভয় করতে। ভয় করার মতো ভয় করতে, ভয় করার মতো ভয় যদি আমরা করি, আমাদের ভিতরে যদি রবের ভয় পূর্ণরূপে প্রবেশ করে, আমাদের ভিতরে যদি মহান রবের ভয় পরিপূর্ণ থেকে থাকে, তো আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের ভয় করার কথা বললেন, যথার্থ ভয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে বললেন। আমরাও আল্লাহকে যথার্থ ভয় করার চেষ্টা করি, আর আল্লাহর ভয় করি বলি পবিত্র রমাদানের রোজা রাখি। আর এই রমজানে আমরা ফিতরা অধিকাংশ মানুষ আদায় করেছি। তবে মাঝে মধ্যে কিছু মানুষ মন্তব্য করেছে, হুজুর বসিরহাটের দিকে 60 টাকা ফিতরা আর আমাদের দিকে 70 টাকা কেন? তার মানে 10 টাকা যে মাল বেশি যাচ্ছে এটা দেবে না। আমাদের ওদিকে 70 টাকা ধার্য, আপনাদের বসিরহাটের এলাকায় 60 টাকা ধার্য। বহু মানুষ জিজ্ঞাসা করেছে, হুজুর ওইদিকে 60 টাকা এইদিকে 70 টাকা কেন? স্থানীয় বাজার মূল্য হিসাবে মানের মূল্য নির্ধারণ হয়েছে। ও বন্ধু, এটা মাথায় রাখুন, এই 60 টাকা বলুন আর 70 টাকা বলুন, এটা সর্বনিম্ন, সব থেকে কম। প্রতি বছর তো গম আর আটার মূল্য হিসাব করে ফিতরা দেন। এক বছর একটু জবের, এক বছর কিসমিসের মূল্য হিসাব কষে দেন, এক বছর খেজুরের মূল্য হিসাব কষে দেন, এক বছর পনিরের মূল্য হিসাব কষে দেন। এক্ষুনি যা পনিরের বাজার মূল্য আমি সঠিকটা জানি না, তবে অনুমান করে বলছি, মোটামুটি পনিরের যা বাজার মূল্য প্রায় একটা ফিতরার মূল্য 2500 টাকার মতো করে হবে, কিছু কম বেশি। ও বন্ধু, 60 টাকা থেকে 70 টাকা দিতে গিয়ে তাই এত চিন্তা। আর 2500 টাকা যদি আমাদের হুজুরেরা বলে দেয় ফিতরার মূল্য এত, আর খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? যাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। 2.5 টাকা মানে একটা লিকাত চাও হয়, ঠিক বলছি না? লিকাত চাও একটা 2.5 টাকায় দেয় না। এখন লিকাত চা খেতে গেলে 4 টাকা 5 টাকা দিতে হয়, আর কলিকাতায় গিয়ে লিকাত চা খেতে গেলে 10 টাকা।
বন্ধুরে আমার, এই 2.5 টাকা যাকাত, তাই যে মানুষটি দেয় না, সেই মানুষটার যদি বলা হয় 2,500 টাকা ফিতরা হয়েছে, ও কি দেবে বলে মনে হয়? কত বলে? এমনিতেই মানুষের নোকাচ্ছে, আমি যদি যাকাত দেই পাছে মানুষ জেনে যাবে আমি ধনী হয়েছি, আমি অর্থশালী হয়েছি, আমার টাকা পয়সা রয়েছে, এটা মানুষ জেনে যাবে, না জানি আবার আমার বাড়ি আবার 1400 আক্রমণ হয় কিনা, এই ভয় তো মাল যাকাত দেয় না। আছে না? আর একদল আছে যাকাত দেয় না, টাকা আমার, আমি দেবো কেন, টাকা দিলি তো কমে যাবে। আসলে যাকাতের জন্য যে অর্থটা ধার্য হয়েছে ওই টাকাটা আপনার না, ওটা গরিব দুঃখীদের সম্পদ, আপনার কাছে রয়েছে বলে আপনি লাশ সাহেব নন, ওটার হক তার গরিব দুঃখীরা। এজন্য আমি পূর্বেই বলেছি, এই দুনিয়ার জমিনে কোরআনে বর্ণিত যে 8টা খাত রয়েছে, এই খাত অনুযায়ী, এই ফরজ খাত অনুযায়ী আপনি যদি যাকাত না দেন, তো হাসরের ময়দানে কড়াই গন্ডায় মহান আল্লাহর দরবারে সেদিন মহান আল্লাহ আমাদের পাওনাদারদের কড়াই গন্ডায় বুঝে দেবে। সেদিন টাকা থাকবে না, জমি জায়গা থাকবে না, কিন্তু আমাদের জীবনের নেকিগুলো নিয়ে তাদের আমলনামায় অ্যাড করে দেওয়া হবে। যদি আমাদের জীবনে এই নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যায়, পাওনাদার যদি তখনও থেকে যায়, পাওনাদারদের জীবন থেকে পাপ হিসাব কষে কেটে নিয়ে আমাদের আমলনামায় অ্যাড করা হবে। আমাদের জীবনে দেখা যাবে আর কোনো নেকি নেই, আর কোনো নেকি নেই, শুধু পাপ পাপ পাপ। মহান আল্লাহ রাগান্বিত হয়ে খফা হয়ে আমাদেরকে ডাক দিয়ে বলবেন, যারে নেমো খারাপ, সোজা জাহান্নামে চলে যা। এই জন্য সতর্ক হন, দুনিয়ার জমিনে হক যাদের মেরেছেন তাদের হক গুলো কড়ায় গন্ডায় বুঝে দেন। প্রয়োজনে যদি তাদের পা দুটো জড়িয়ে ধরতে হয় জড়িয়ে ধরুন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, তাদের মালটা তাদের বুঝে দেন, তাদের ফেরত করে দেন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। মহান আল্লাহ, মহান আল্লাহ ওই বান্দা বান্দিরা যদি ক্ষমা করে দেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, যেহেতু এটা বান্দার হক। আল্লাহর হকের কথা আমি আগেই বলেছি, রবের হক নষ্ট করার পরে যদি আমরা তওবাতুন নসুহা করি, খাঁটি তওবা করি, আমার আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করার পর আল্লাহ দরবারে প্রার্থনা করলেই আমার আল্লাহ ক্ষমা করে দেবেন না, বরং যে বান্দার হক আমরা নষ্ট করেছি তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। আর সে যদি ক্ষমা করে দেন, আমার আল্লাহ আমাদের মার্জনা করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়ে যাই। তোর মুস্তাফাকে দেনা মাগো, আমি সঙ্গে নিয়ে যাই। মিশি চরানো ময়দানে মা, কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় আম্মা, বসব সবাই ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা আম্মা, আর করিবেন বাদশাহী, মিশে
সরানো ময়দানে মা, কোনো যে ভয় নাই তোর মুস্তাফাকে দেনা মা, আমি সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই মাথায় রাখুন, আমি আপনাদের যে কথাগুলো বলছিলাম আমার শেষ কথা। বন্ধু, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের রাহবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আমাদের নেতা। আমার নেতা যে ঘোষণা করে গিয়েছেন, নেতা যে সংবাদ দিয়ে গিয়েছেন, সেই সংবাদ কখনো মিথ্যা হবার নয়। সুতরাং যাদের মনে ঠিক এইরকম চিন্তা ভাবনা, হুজুর একটু হক মেরিছি তাতে কি হয়েছে, হক মেরিছি কিন্তু কাবা চত্বরে যাব, হজ করতে যাব, ওমরা করতে যাব, আল্লাহর কাবার দিকে ফিরে প্রথম দর্শনে দোয়া করলে দোয়া কবুল হয়, হয় না? হয় না? তাই শুনেছেন তো নাকি? তো প্রথম দর্শনে কাবার দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর আপনি তাই নিয়ত করে রেখেছেন হক মারা মারলে হজ করতে যাবেন, আর কাবার দিকে ফিরে প্রথম দর্শনে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। তাই নাকি বলেন? আমি বলে আগেই বলেছি, রবের হক নষ্ট করেছেন, তওবা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, তার কাছ থেকে ক্ষমা চাওয়া লাগবে। তার সে মালটা বুঝে দেন, কড়াই গন্ডা যেটা নিয়েছেন বুঝে দেন, প্রয়োজনে পায়ে দুটো হাত দিতে হলেও দিতে হবে, ক্ষমা চাইতে হবে, আর ও ক্ষমা করে দেওয়াও লাগবে। ক্ষমা না করলে আপনি ছাড় পাবেন না। সাড়ে প্রায় 1.5 বিঘার মতো জমি সারা জীবন দখল করে রেখে দিয়েছে, আর কাবার চত্বরে গিয়ে সেই রকম প্রথম দর্শনে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার যে হকটা নষ্ট করেছেন ওটার কি হবে? এজন্য বন্ধু সজাগ হন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি হালাল হারামের বাদ বিচার না করে আমি কিছু পরের মাল আত্মসাৎ করলাম, পরের কিছু ফাঁকি দিলাম, এই সম্পদগুলো আমি গচ্ছিত করে রেখে গেলাম। খুব বেশি হলে হাসিবুরের কচি কাঁচাগুলো হাসিবুরের চিনবে, এটা আমার আব্বা রেখে গিয়েছে। তার থেকে বেশি হলে আমার নাতি পোতাগুলো বলবে আমার দাদু এটা রেখে গেছে, কিন্তু তারপরে যারা আসবে তারা আর আমার চিনবে না। চিনবে তাহলে সেই কোন দেশের ভূত এসে বাস করবে, তার জন্য আমি হারাম উপার্জন করে রেখে যাব, আর কবরে গিয়ে আযাব ভোগ করতে হবে আমার। এই বিশ্বাসে মুসলমান বিশ্বাসী হলে হবে না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। মজা